ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের অমানবিক পুশিনের শিকার হয়ে আলোচনায় আসা অন্তঃসত্ত্বা ভারতীয় নাগরিক সোনালী খাতুন অবশেষে নিজ দেশ ভারতেই ফিরেছেন। শুক্রবার সন্ধ্যা 7:30টায় চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ আইসিপিতে আনুষ্ঠানিক পতাকা বৈঠকের মাধ্যমে তাকে ও তার 8 বছরের ছেলে সাব্বির শেখকে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ভারতের কাছে হস্তান্তর করে। এ সময় ভারতীয় সহকারী কমিশনার মনোজ কুমার সহ বিজিবি, বিএসএফ এবং দুই দেশের সিভিল প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে গত 25শে জুন কুড়িগ্রাম সীমান্ত দিয়ে জোরপূর্বক বাংলাদেশে পুশিন করা হয় সোনালী সহ 6 ভারতীয় নাগরিককে। পরে অবৈধ অনুপ্রবেশের দায়ে তারা আটক হয়ে জেল হাজতে প্রেরিত হয়। সোনালী খাতুন একজন অন্তঃসত্ত্বা নারী। বিষয়টি মানবিক বিবেচনায় আদালত গত 2 ডিসেম্বর জিম্মা দেওয়ার নির্দেশ দিলে কূটনৈতিক উদ্যোগে সোনালী খাতুনকে ফেরতের প্রক্রিয়া কাল সম্পন্ন হয়। 59 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন, বিএসএফের এই অমানবিক পুশিন আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘন। ভবিষ্যতে সীমান্তে মানবিক সৌহার্দ্যপূর্ণ আচরণ বজায় রাখার বিষয়ে বিএসএফের প্রতি আহ্বান জানান তিনি। বহুল আলোচিত অন্তঃসত্ত্বা ভারতীয় নারী সোনালী খাতুন ও তার পরিবারকে মানবিক দিক বিবেচনায় আজ চাঁপাইনবাবগঞ্জ সোনা মসজিদ আইসিপি দিয়ে বিএসএফের নিকট হস্তান্তর করা হয়েছে। বিএসএফের অমানবিক পুশিন আচরণের বিপরীতে বাংলাদেশ সরকার, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং বিজিবি মানবিক মূল্যবোধ, আন্তর্জাতিক আইন ও প্রতিবেশী সুলভ সম্পর্কের প্রতি গভীর শ্রদ্ধা প্রদর্শন করে পুরো প্রক্রিয়াটি সম্পূর্ণ স্বচ্ছ, নিরাপদ ও মর্যাদাপূর্ণভাবে সম্পন্ন করেছে। বিশেষ করে অন্তঃসত্ত্বা নারী ও শিশুর প্রতি সুরক্ষা ও চিকিৎসাগত ঝুঁকি বিবেচনা করে বিজিবি এই কার্যক্রম ন্যায়, মানবতা ও দায়িত্বশীলতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। বিজিবি আশা করে পুশিন সহ এ ধরনের অমানবিক ও আন্তর্জাতিক আইন বিরোধী কার্যকলাপ বিএসএফ বন্ধ করবে এবং ভবিষ্যতে সীমান্তে সৌহার্দ্যপূর্ণ, মানবিক ও আইনসম্মত প্রক্রিয়া বজায় রাখবে। এদিকে নিজ দেশে ফিরতে পেরে আনন্দ প্রকাশ করেন সোনালী খাতুন এবং দুই দেশের সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান। বিএসএফকে বললাম কি আমরা ভারতের নাগরিক, আমরাকে ছেড়ে দেন, তো ওরাও মানলো না, তাও শুনলেন আমাদেরকে জঙ্গলে ছেড়ে দেন। আমরা বাংলা কথা বলতাম, তার জন্য বাংলাদেশেরও সরকার খুবই ভালো কি আমরাকে যেতে দিচ্ছে, কোনো সমস্যা দেয় না। ওকে ধন্যবাদ। পুলিশ জানিয়েছে জিম্মাদার ফারুকের কাছে থাকা বাকি 4 জনকে নিরাপত্তা ও নজরদারিতে রাখা হয়েছে। আদালতের নির্দেশ অনুযায়ী তাদের বিষয়ে পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে। তাদের নিরাপত্তার বিষয়টি আমাদের মাথায় রয়েছে। আমাদের যে গোয়েন্দার আছে, জেলা বিশেষ শাখার যে গোয়েন্দা আছে, তাদেরকে নজরদারির মধ্যে রেখেছে এবং আমরাও আমাদের থানা পুলিশের পক্ষ থেকে যিনি যার জিম্মায় যাচ্ছেন জনাব ফারুক আহমেদ, তার সঙ্গে আমাদের যোগাযোগ রয়েছে। আমাদের যে হস্তান্তর প্রক্রিয়ার যে দলিলটি রয়েছে, আমরা বিজ্ঞ আদালতে সেটি প্রতিবেদন আকারে উপস্থাপন করব এবং যে 4 জন রয়েছে তাদের বিষয়ে উপস্থাপন করব। আগামী 23 ডিসেম্বর এই মামলার পরবর্তী শুনানি শেষে বাকি এই 4 জনের বিষয়ে সিদ্ধান্ত হবে বলেও জানান তিনি। মুজাহিদ সাকিব, মাছরাঙ্গা নিউজ ডেস্ক।